জয় গুরু সবাইকে। আর শনিবার সকালে আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম একদম ঠাকুরঘর থেকে, যেহেতু আজকে শনিবার আর আজকে হলো সংক্রান্তি। তো আপনারা অনেকেরই এই নিয়মটা আছে, ছাতু সংক্রান্তি অনেকে বলে। তো সে যে জিনিস মানে কর্মপুরুষের ব্রত আপনাদেরকে আগের দিন বলেছি। তো আজকে কে কে কর্মপুরুষের ব্রত করছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার বাবার বাড়িতে তো এই ব্রতটা আছে, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। আর আমার শ্বশুরবাড়িতে এটা নেই, এই সংক্রান্তিতে কোনো নিয়ম টিয়ম নেই আমি যতদূর জানি। তো যাই হোক, এখানে মা সব কিছু রেডি করছে। আর এই যে এদিকে ঘট বসিয়ে দিয়েছে কর্মপুরুষের জন্য, ব্রতটা যে করবে সেই জন্য। আর এদিকে নিত্য পূজারও রেডি করে নিয়েছে। আজকে আমি ঠাকুর ঘরে যাইনি, তো কারণ সব বাচ্চাদেরকে আমাকে রাখতে হচ্ছে। তো মাই রেডি করছে আর বৌদি এখানে যাবে। তো এই যে দেখুন, এই হলো নিয়ম। এখানে কাঁচা দুধ দিয়েছে এক বাটি, দিয়ে এই কড়িগুলো সাজিয়ে দেবে। তো আগে ছোটোবেলা আমি দেখতাম আমাদের বাড়িতে সবাই মানে আমার মায়ের তিন যা, সাথে যত বউরা আছে সবাই মিলে করতো। আশেপাশের ওর লোকেরাও আসতো, সব বউয়েরা আসতো, এসে এই ব্রতটা করতো একসঙ্গে। বেশ ভালো আনন্দ হতো। মাটির উনুন মানে সেটার একটা আলাদাই ফিলিংস ছিল। তো যাই হোক, এখন তো আর এই রকম সবাই মিলে এখন যার যার ঘরেই করে। আর সবাই তো এখন আলাদা আলাদা। জেঠিমণি, আমার বড় জেঠিমণি তো ইনি এখন নেই, স্বর্গীয়। তো আমার মেজো জেঠিমণি যে আছেন, জেঠিমণি তো অনেকটাই অসুস্থ। তো মা করেন আর বাড়িতে বউরা করেন। আর এই যে দেখুন, মা আরতি করছে আর পিহু নাচছে। তো পুজো হয়ে যাচ্ছে এখন। তো নিত্য পূজা যে করছে সেটা করবে। আর এদিকেও আরতি করবে। এদিকে দেখুন, ভোগটাও সাজিয়ে দিয়েছে, সব প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। আর পিহুকে আমি বলছি যে এদিক থেকে সরে আসতে, তো আসছিল না। ওর তো অনেক আনন্দ, ও এখানে আমাদের ওখানে তো কিছুই মানে পায় না, এখানে এসে তো অনেকটাই আনন্দ। মানে কি যে করবে ও কিছু বুঝে উঠতে পারে না। আর মানে অনেক যন্ত্রণা করে, সহ্যের বাইরে, মানে সেটা বলার মতো না। তো মা এই যে পুজো দিয়ে দিচ্ছে আর শাক আমি বাজাচ্ছি, বৌদি দিচ্ছে। এই যে বাবাই কি করছে, বৌদি আজকে ক্যামেরাম্যান। তো পুজো টুজো হয়ে যাচ্ছে। ওইদিকে পুজো হয়ে গেছে। তো আরেকটু মা ধুনো দিয়ে দিচ্ছে। এই যে নিয়মগুলো আমি অনেকটাই মিস করি। মানে আমাদের সব কিছুই, সবার তো আর সব নিয়ম থাকে না। তো কিছু কিছু জিনিস আমি খুবই মিস করি, যেটা আমি ছোটোবেলা থেকে পেয়েছি। হয়তো আমার শ্বশুরবাড়িতে সেই জিনিসটা নেই, তো সেই জিনিসটার জন্য অনেকটাই মিস করি। আর খুবই করি। আর আরেকটা আনন্দ হলো, যেটা আমাদের এখানে নেই সেটা আবার আমার শ্বশুরবাড়িতে আছে। তো ওইটাও ভালো লাগে। যেমন জামাই ষষ্ঠীটা আমার বাবার বাড়িতে নেই, তো আমার শ্বশুরবাড়িতে আছে। সেই জিনিসটা আমার অনেকটাই ভালো লাগে। তো ওই দিনে আপনারা সবাই দেখলেন যে ষষ্ঠী দিয়েছি ওদেরকে। দেখুন, পুজো শেষ হওয়া মাত্রই মানে কর্মপুরুষের ব্রত যেদিন হয় সেদিন নাকি বৃষ্টি থাকে। কথায় আছে যে বৃষ্টি হলে নাকি ছাতু ভিজে। তো যাই হোক, সেটা আমি শুনলাম। আর এই যে দেখুন কি পরিমাণ তুফান চলছে, এত বৃষ্টি, এত ঝড়, মানে ঘরে টেকার মতো না। ভীষণ ঝড় আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এদিকে রান্নাঘরে, আমাদের পেছনে যে বাড়িটা, পাশের বাড়ির এদিকে আমি ভিডিওটা করছি, এটা আমাদের বাড়ি নয়। আর বৃষ্টি একটু কমার পর এই যে আমি এই ব্রতের প্রসাদটা নিলাম। তো বৃষ্টি শেষ হওয়ার পর আমরা এদিকে আসলাম ব্রতের সব প্রসাদ। এই যে দেখুন, এখানে আছে ছাতু, কাঁঠাল, সব ধরনের ছাতু আছে। আর আপনারা সবাই দেখেছেন কমেন্টে দাদা বলেছিল যে ওদের নেই, আজকে দেখুন কি করছে, সেই কর্মপুরুষের ব্রতের প্রসাদ খাচ্ছে নিজের বাড়িতেই। তো দেখুন আপনারা। তো তুই কালকে না করলে যে তোর
নাই পড়তো। দেখলাম আর কি